আসসালামু আলাইকুম। ব্যবহারিক জ্যামিতির অনুশীলনী সমাধান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রিফাত হোসেন মাধন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমার এই ব্যবহারিক জ্যামিতির অধ্যায়টির অনুশীলনী আমি সলভ করাবো। আমি বলবো তোমরা যারা এই ক্লাসটি দেখছো কিন্তু তোমরা এর আগের যে কনসেপ্ট ক্লাসটি আমাদের হয়েছে এই অধ্যায়ের উপর, সেটা যদি সলভ না দেখে থাকো তাহলে আগে সেই ক্লাসটি তোমরা দেখে আসো, তারপরে তোমরা কি এই ব্যবহারিক জ্যামিতি যে আমাদের অনুশীলনী সলভ ক্লাসটা, তারপরে সেটা করবা। তাহলে তুমি খুব ইজিলি এই অধ্যায়ের যেই সলভগুলো আছে খুব ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, আমরা ডাইরেক্ট সলভে চলে যাচ্ছি। দেখো আমাদের অনুশীলনী 7.1 মেইনলি আমাদের ত্রিভুজের যে অধ্যায়টা পার্টটা, সেইটা 7.1 আর কি। তো প্রথমে সবচেয়ে একটা সোজা তোমার সম্পাদ্য দেওয়া আছে। তুমি যদি এটা মুখ দেখে না বলতে পারো তাহলে আমি বলবো যে তোমার কনসেপ্টে সমস্যা আছে, তুমি আবার সেই আমাদের থিওরি পার্টে চলে যাও। দেখো এখানে কি দেওয়া আছে ভাইয়া, দেখো এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কি ভাইয়া, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার। তো একটা ত্রিভুজের জন্য কি তোমার যে তিনটা ডাটা দেওয়া দরকার, সেই তিনটা ডাটা তোমার দেওয়া আছে। ঠিক আছে, দেখো প্রথমে তুমি কি করবা, আমরা প্রথমে কি একটা রেখা, যে কোনো একটা রেখা নিব, ডি ধরে নিলাম। সেখান থেকে কি ভাইয়া আমাদের এটা ধরো 3.5 সেন্টিমিটার আছে, সেটা তোমার কাটে নিলাম। ঠিক আছে, 3.5 সেন্টিমিটার, এটাকে তোমার নাম দিলাম সি, নাম দিলাম। এটা হচ্ছে তোমার তার আগে বলি, তুমি প্রথমে এ বি সি দিয়ে নামকরণ করে নিবা। ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, বি হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার, আর সি হচ্ছে তোমার 2.8 সেন্টিমিটার। ঠিক আছে, ধরো এটা করে নিলা। করে নেওয়ার পরে তারপরে তুমি কি যে কোনো একটা বাহু ডি থেকে তুমি এই তোমার প্রথমে বি বিন্দুটা, তোমার বি যে বাহুটা আছে সেটা তুমি কাটে নিলা। তারপরে কি করবে ভাইয়া, এ এর সমান করে এবং বি এর সমান করে ডি এবং সিতে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবা, সমান করে কিন্তু। ঠিক আছে, তারপরে দুটো যোগ করে দিবা। এটাই হচ্ছে তোমার যে ত্রিভুজটা চাইছে সেইটাই। ঠিক আছে, খুব সোজা একটা সলভ, আশা করি তোমরা এটা পারবা। দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 এবং 3 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এগুলো কিন্তু সবচেয়ে সোজা ম্যাথ। ঠিক আছে, তোমরা যদি এই ক্ষেত্রে তোমরা যদি প্রবলেম ফেস করো তাহলে আমি বলবো তোমরা মেইনলি আগে কনসেপ্ট ক্লাসগুলো দেখে আসো, অ্যান্ড তোমার বেসিকে সমস্যা আছে। তবুও আমি কিন্তু শুরু থেকে তোমাদেরকে কিন্তু করাই দিচ্ছি, তো তোমরা খুব মনোযোগ সহকারে এই অধ্যায়টা করবা। অ্যান্ড এই অধ্যায় থেকে কিন্তু তোমার প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষা আসেই। সো এই অধ্যায়টা ভালো মতো সলভ করবা। প্রথমে এখানে দেখো, এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, প্রথমে একটা কি আমরা রেখা নিলাম বিসি। ঠিক আছে, তারপরে কি ভাইয়া, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে আমাদের। তার আগে দেওয়া আছে দুইটি বাহুর দৈর্ঘ্য। তো একটা বাহুর দৈর্ঘ্য ধরো এই যে এটা ধরলাম এ, এটা বি। ঠিক আছে, এ একা নিলাম, তারপরে বি ধরো একা নিলাম, এটা 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এখন কি ভাইয়া, এই তোমার এই বিসি থেকে কি ভাইয়া আমাদের এ এর সমান করে তোমার বিডি কাটে নিলাম। ঠিক আছে, বিডি কাটে নেওয়ার পর কি করব, দেখো অন্তর্ভুক্ত কোণ আমাদেরকে দেওয়া আছে। ধরো এই কোণটা তো আমাদের কি এক্স কোণ, যেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি কোণ কীভাবে নিব, চাঁদার সাহায্যে নিব। এটা কি তোমাদেরকে বলে দিতে হবে? আশা করি তোমাদেরকে বলে দিতে হবে না। এখন দেখো এখানে কি করব, আমরা কোণটা আঁকে নেব। ঠিক আছে, ধরো একটা যে এই তোমার এই কোণ এক্স এর সমান করে আমাদের একটা এ বি ডি, ধরো একটা কোণ আঁকলাম। ঠিক আছে, এরপরে দেখো কি দেওয়া আছে আমাদের 3 সেন্টিমিটার, এই বাহুটা আমাদের ইউজ করা বাকি আছে। তো এই বাহুটা কি আমরা ইউজ করব, তোমার এই বি এ থেকে কি করবো ভাইয়া, এই ছোট বি এর সমান করে তোমার ধরো ই কাটে নিলাম। ঠিক আছে, ই কাটে নিলাম, এটা হচ্ছে বি। তারপরে কি এই দুইটা যোগ করে দিলাম, তাহলে আমাদের ই বি ডি। ঠিক আছে, এই ই বি আর ডি হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজটা। এখন তুমি বলতে পারো ভাইয়া, আমি বারবার ক্লাসে তোমাদেরকে বলি যে নামকরণের ক্ষেত্রে কি করবো ভাইয়া, এবিসি তোমার দেওয়া থাকে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে নামকরণ করতে চাও তুমি সেভাবে নামকরণ করতে পারো। এই টোটালিটা তোমার উপর ডিপেন্ড করবে। যেমন তুমি বিশেষ নির্বাচন লিখবা, বিশেষ নির্বাচনে আমরা কি লিখি, মনে করি তোমার এ 4 সেন্টিমিটার, বি 3 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো বিশেষ নির্বাচন এটা। তারপর অঙ্কনের যে বিবরণটা আমি বারবার বলি, তোমরা অঙ্কনের বিবরণটা তোমাদের নিজের ইচ্ছা মতো কিন্তু দিতে পারবা। ঠিক আছে, তুমি যেভাবে আঁকবা, সেই আঁকার যে প্রসেসটা তুমি তোমার নিজের মতো করে আঁকছো সেটাই কিন্তু দিবা। বইয়ের স্টেপ অনুযায়ী যে তোমার 1 2 3 4 5 6 এইভাবে লিখতে হবে সেরকম কোনো কথা নাই। ওকে, এটা কিন্তু তোমাদেরকে বারবার তোমার বলে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়, তোমরা যাতে মুখস্থর দিকে না যাও। ঠিক আছে, এখন দেখো দুইটি কোণ 60 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এদের সংলগ্ন
বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? এটা দেওয়া আছে, এটা তোমার কি আঁকতে হবে। ওকে, এখন দেখো মেনলি তোমার কোণ ধরো, একটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আর একটা হচ্ছে বাহু ধরো, এ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ওকে, এগুলো দেওয়া আছে, আমার ত্রিভুজটা আঁকতে হবে। তো আমরা প্রথমে কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে, যেহেতু আমাদের বাহুটা এখানে দেওয়া আছে, বাহুটা আমরা প্রথমে নিয়ে নিতে পারি। যে কোনো একটা বাহু বি থেকে এই কাটে নিলাম, ঠিক আছে? এটার নাম দিলাম সি, এর সমান করে বিসি নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা এক্স কোণটা আঁকি। এক্স কোণটা কি, ধরো সিবি, এখানে আমরা এক্স কোণটা আঁকবো 45 ডিগ্রি করে, ঠিক আছে? সিবি, এখানে নাম দিলাম ই, ঠিক আছে? সিবি আঁকলাম। এরপরে হচ্ছে তোমার সরি এক্স কোণটা আমরা নিয়েছিলাম 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে আঁকবো এবং তোমার পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবো। তারপরে হচ্ছে কি সি বিন্দুতে আমরা কি এই তোমার 45 ডিগ্রি কোণটা আঁকবো, ঠিক আছে? ধরো এই 45 ডিগ্রি কোণটা আঁকলাম আমরা এখানে, এটার নাম দিলাম তোমার এফ। এটা ছেদ করছে কোথায়, আমাদের এ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তোমার এবিসি হচ্ছে তোমার সেই উদ্দিষ্ট ত্রিভুজটা। আমি কিভাবে কি দেখলাম ভাইয়া, দেখো বি আর সি বিন্দুতে আমরা 60 ডিগ্রি 45 ডিগ্রি নিলাম এবং তোমার এই দুইটা কোণ তোমার এ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তো তোমার সিম্পলি এই তোমার যে বিন্দু ছেদ করছে সেটা হচ্ছে তোমার এবিসি তোমার, তারপরে সেই উদ্দিষ্ট ত্রিভুজটা। খুবই সিম্পল একটা সম্পাদ্য, ঠিক আছে? তোমরা শুধু স্টেপগুলো দেখবা অ্যান্ড তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আর একটা কথা বলি, তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের কিন্তু কিছুই সলভ হবে না। মানে তুমি যদি এটা দেখে যাও আমার ক্লাসটা, এবং তুমি যদি নিজে থেকে প্র্যাকটিস না করো, তাহলে দেখবা যে 2 দিন পরে তুমি ভুলে গেছো, ঠিক আছে? তো এটা করা যাবে না, তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখন দেখো এখানে সেম, কিন্তু এবার একটু একটু ডিফারেন্ট আছে। এখানে এই ঘ নম্বরে দুইটি কোণ, একটা 60 45 এবং 45 কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার দিছে। মানে তোমার 45 ডিগ্রি যে কোণটা থাকবে সেইটার বিপরীত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওকে, তো এটা নিয়ে কি করা যায় ভাইয়া, দেখো ধরো একটা কোণ আমাদের এক্স, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা আমরা নিলাম। আর একটা হচ্ছে আমাদের কি 45, ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের উপায় আছে। আর বিপরীত বাহুর দৈর্ঘ্য ধরো মানে 45, মানে হচ্ছে কি আমাদের এটা ওয়াই দাম দিলাম, ঠিক আছে? ওয়াই কোণটা যেটা আমাদের থাকবে সেটার বিপরীত বাহু আমাদের কত লাগবে ভাইয়া, সেটা আমাদের লাগবে তোমার 5 সেন্টিমিটার, ঠিক আছে? ধরো এটার নাম দিলাম আমরা এ, এ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমাদের আঁকা শুরু করতে হবে। আচ্ছা, ওকে, দেখো আমাদের কোন এক্স দেওয়া আছে, ওয়াই আমরা আঁকলাম এবং আমাদের এ দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তো প্রথমে আমরা করতে পারি তোমার যে কোনো একটা বাহু বি নিলাম, ঠিক আছে? এখন দেখো তোমার একটা কোণ 60 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি, এবং 45-এরই তোমার বিপরীত বাহুটা তোমার কত লাগবে, এখানে 5 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে? সো তোমার এখানে দেখো, ধরো আমরা এখানে কি করলাম ভাইয়া, এখানে আমরা 60 ডিগ্রি কোণটা আঁকা নিলাম, ঠিক আছে? এই বি বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ আঁকলাম, এফ বি ই। ওকে, আচ্ছা, এখন দেখো এই 5 সেন্টিমিটার যেটা আছে সেটা আমরা কি করব, একে তোমার বি থেকে এ ধরো এখানে নাম দিলাম ডি, তো এর সমান করে আমরা এখানে কাটে নিলাম, ঠিক আছে? 5 সেন্টিমিটার। ওকে, এখন এই বিন্দুতে আবার কি করতে হবে, দেখো এই বিন্দুতে আমাদের যেহেতু আমরা এখানে এ আঁকে ফেললাম, আর এটা হচ্ছে আমাদের কি 60 ডিগ্রি, ঠিক আছে? তো আমাদের মিলি চাইছে 45-এর বিপরীত। ওকে, তো আমরা এখানে করব কি, ঠিক এই 60 ডিগ্রি কোণের সমান করে আবার একটা এখানে 60 ডিগ্রি কোণ রাখবো। এটা তোমার ডি ই ডি, আর ধরো নাম দিলাম এফ ইউজ করছি, জি ইউজ করলাম, ঠিক আছে? জি, এটা কিন্তু আমাদের 60 ডিগ্রি হবে। এখন দেখো ভাইয়া, এই ডিজি আছে না, এই ডিজি উপরে কি করবো ভাইয়া, আমাদের যে এক্স তোমার ওয়াই কোণটা আছে, মানে 45 ডিগ্রি যে কোণটা আছে, এই কোণটা আঁকবো আমরা, ঠিক আছে? ধর এখানে আমরা 45 ডিগ্রির যে কোণটা আছে সেটা আঁকবো। অবশ্যই কিন্তু আমরা চাঁদার সাহায্যে আঁকবো, ঠিক আছে? আমরা কিন্তু অবশ্যই চাঁদার সাহায্যে আঁকবো। এখন দেখো এটা কোন জায়গায় ছেদ করছে ভাইয়া, এটা আমাদের এইখানে তোমার ধরো এ বিন্দুতে ছেদ করছে। এখন দেখো যেহেতু এই দুইটা তোমার একান্তর কোণ হলো না,
একান্তর কোণ হওয়ার মানে কি তোমার এটা হচ্ছে 45 ডিগ্রি, এবং আমাদের শর্তটা কি ছিল 45 ডিগ্রি কোণের বিপরীত তোমার বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা 5 সেন্টিমিটার নিছি। সো তোমার এই ত্রিভুজ যেটা আমাদের আছে এ বি ডি, সেটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। মেইনলি তোমরা যখন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তোমরা কিন্তু আগে চিন্তা করবে মানে তুমি প্রসেসটা কিভাবে আঁকতে পারো, এবং সেই অনুযায়ী তুমি যদি আঁকতে পারো তাহলে তোমার এই সৃজনশীলটা তোমার অথবা তোমার এই কোশ্চেনটা সলভ করবে। ঠিক আছে, মানে খুব জলদি হবে। ধরো তোমার খ নাম্বার কমন বললো কিন্তু গ নাম্বার কমন পড়ে নাই, পরে তুমি যখন সলভ করতে যাচ্ছ তখন দেখতেছো যে আমি গ নাম্বারটা পারি না। সো এরকম যাতে না হয় তুমি খ এবং গ কে ভালো মতো দেখবে তুমি আসলে পারতেছো কি না, তারপরে তুমি ট্রাই করবে। ঠিক আছে, এখন দেখো ও নাম্বারে দেখি। ও নাম্বারে কি এই দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের কি ভাইয়া 30 ডিগ্রি। ওকে, ধরলাম আমরা এখানে এ হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার, বি হচ্ছে 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই দুটো নিলাম, এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ 30 ডিগ্রি, মানে বি বাহুর যে বিপরীত কোণটা থাকবে সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি হবে। সো এটা আমরা নিয়ে নিলাম এক্স, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে দেখো, আমরা ত্রিভুজ অঙ্কনে আমরা চলে যাই। এখানে তোমার বিষয়টা দেখতে হবে। দেখো এখানে এ হচ্ছে 4.5 সেন্টিমিটার, বি হচ্ছে 3.5 সেন্টিমিটার, এবং এই যে আমরা একটা বি ধরলাম এই দ্বিতীয় বাহুর বিপরীত কোণ, মানে এই বাহুটাই হইতে হবে এবং এর বিপরীত কোণই হইতে হবে তোমার কি আমাদের 30 ডিগ্রি। ওকে, তো এটা কিভাবে করা যায়? তো দেখো যে কোনো একটা বাহু বি নিলাম। ঠিক আছে, বি নেওয়ার পরে আমরা কি করতে পারি ভাইয়া, দেখো যেহেতু আমাদের বি চাইছে এবং 30 ডিগ্রির বিপরীতটাই হবে আমাদের বি। ওকে, তো এখন আমরা করতে পারি একটা কোণ আঁকলাম ধরো। ঠিক আছে, এই কোণটা আঁকলাম, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ, ডিবিই একটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ আঁকলাম। ওকে, মানে কোণ এক্সটা মানে আমরা আঁকলাম। এখন করতে পারি কি, আমাদের এ আছে না, এই বাহুটা আমরা এখানে কাটে নিলাম। ঠিক আছে, মানে 4.5 সেন্টিমিটার কাটে নিলাম। ওকে, এটার নাম দিলাম এ ধরো। এখন দেখো এইখান থেকে তোমার বি এর সমান করে আমরা কি ভাইয়া তোমার বিই এর উপরে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা কোথায় ছেদ করবে, তোমার ধরো এ বি সি এবং সি ড্যাশ। ঠিক আছে, এই দুই জায়গায় ছেদ করলো, তারপরে আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে তোমার কি হইতে পারে দেখো, এক্স কোণ এটা আমাদের, এটা হচ্ছে আমাদের বি, তার মানে কি হচ্ছে 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের শতটা কি ছিল, দ্বিতীয় বাহুর বিপরীত কোণ। ঠিক আছে, এই দ্বিতীয় বাহু এটা বিপরীত কোণ এক্স। ঠিক আছে, এক্স কি আমাদের 30 ডিগ্রি। সো আমরা পাই গেলাম না, তাহলে আমাদের এবিসি এবং এবি সি ড্যাশ। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, খুবই সহজ এগুলো সম্পাদক, তোমরা কিন্তু অবশ্যই আবার বলতেছি প্র্যাকটিস করবা। এখন 4 নম্বর দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 এবং 4 সেন্টিমিটার। ঠিক আছে, অতিভুজ ধরলাম এ, এটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, এবং হচ্ছে গিয়ে বাহুর দৈর্ঘ্য এটা ধরলাম বি, এটা হচ্ছে আমাদের কি 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো ভাইয়া সমকোণী ত্রিভুজ তোমার এখানে বলে দিছে, তার মানে কি সমকোণী ত্রিভুজের একটা কোণ কত হবে ভাই আমাদের 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন দেখো তো আমাদের এখানে অতিভুজ দেওয়া আছে এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো ধরো যে কোনো একটা বাহু বিসি নিলাম। ঠিক আছে, বিসি নেওয়ার পর আমাদের তারপরে কাজটা কি হবে, একটা লম্ব অঙ্কন করা। এটার নাম দিলাম ধরো ইবি। ঠিক আছে, লম্ব অঙ্কন করলাম। লম্ব অবশ্যই তোমরা অঙ্কন করতে পারো, আমি আশা করি। তোমরা যদি লম্ব অঙ্কন না করতে পারো তাহলে বলবো যে তুমি আগে বেসিকটা শিখে আসো ভাইয়া আমাদের, তারপরে এখানে সলভে আসো। ঠিক আছে, তো এখন দেখো আমাদের কি এই দুটো নিয়ে আমরা কাজ করব, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ঠিক আছে, তো ধরো আমরা এখানে যেহেতু আমাদের একটা বাহুর দৈর্ঘ্য বি দেওয়া আছে, সো এখানে বি কাটে নিলাম, এটার নাম দিলাম আমরা এখানে যদি সি ইউজ করছি তো এখানে দিলাম ডি। ঠিক আছে, এটার নাম দিলাম বি এর সমান করে আমরা এর তোমার ডি কাটে নিলাম। এরপরে কি করব, এরপর হচ্ছে আমাদের বাকি আছে এ হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, তো ডি কে কেন্দ্র করে এই বি এর উপরে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এ এর সমান করে। ওকে, তো বৃত্তচাপটা আঁকলাম। বৃত্তচাপ আঁকার পরে কি হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের এ। ওকে, তো আমাদের এই বি কে কোন জায়গায় ছেদ করছে, ধরো নাম দিলাম আমাদের এ তে ছেদ করছে। ঠিক আছে, তো এ বি ডি যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের সে উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, খুবই সোজা একটা ম্যাথ ছিল আমাদের। এখন দেখো, এখন আমরা 2 নম্বরে চলে এসেছি। নিম্নে প্রদত্ত উপাত্ত দিয়ে
ত্রিভুজ অঙ্কন করো। তোমাদেরকে তো আমি আগেই বলছিলাম, ঠিক আছে, তোমাদের আগে আমি বলছিলাম যে একটা ত্রিভুজ থাকলে কয়টা উপাত্ত দিলে তোমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবা। ধরো একটা চতুর্ভুজ থাকতে বললে কয়টা উপাত্ত ইউজ করে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। এটা কিন্তু আমাদের তোমার থিওরি ক্লাসে কিন্তু করানো আছে। তোমরা যদি এটা আবার দেখতে চাও তো আমি বলবো যে তোমরা থিওরি ক্লাসটা করো, তারপরে আবার এই সলভে আসো, ঠিক আছে, তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা। এখন দেখো ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। এটা কিন্তু আমি তোমাদেরকে করাইছি। এখন তোমরা যদি বলো ভাই এটা পারি না, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না, ঠিক আছে। আচ্ছা তবু আমি দেখাইছি তোমাদেরকে। অনেকে তোমার সরাসরি এই ক্লাসটা করতে আসবে, আমাদের তোমার অনুশীলনী তোমার যে থিওরি পার্টটা না করে আসবে, তাদের সুবিধার জন্য একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে তোমার যে কোনো আমরা কি করবো ভাইয়া, বি একটা রেখা নিব। আচ্ছা এখানে তোমার আগে দিচ্ছি এ, ধরো তোমার এ 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে কি আমাদের ভাইয়া 60 ডিগ্রি, ধরলাম এক্স হচ্ছে আমাদের 60 ডিগ্রি এবং হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার, ঠিক আছে। এটা বি ধরলাম, এটা হচ্ছে 8 সেন্টিমিটার এস্টিমেট। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল, কম্পাস এবং রুলার দিয়ে সবকিছু ঠিকঠাক মতো মাপবা, ঠিক আছে। তো এই বি থেকে কি করবো ভাইয়া, আমাদের ভূমি দেওয়া আছে, ভূমি এর সমান করে কাটে নিয়ে দেবো, ঠিক আছে, সি। তারপরে কি করবো, একটা কোণ দেওয়া আছে আমাদের, কি করতে পারি, তো এই বিসিতে একটা কোণ আঁকবো, ঠিক আছে। ই ইউজ করছি, তো এফ বি ই, এই কোণটা আঁকবো 60 ডিগ্রি এর সমান করে, ঠিক আছে। যেহেতু আমাদের দেখো ভাইয়া দুই বাহুর সমষ্টি, এটা বি, আমরা বি ধরলাম, তো এখানে তোমার কি বিএফ থেকে বি আমরা কাটে নেব, ঠিক আছে। এটার নাম দিলাম এ নাম দিলাম, যাও এ নাম দিলাম, এবং তোমার কি এটা বি কাটে নিলাম। তারপরে কি ভাইয়া, এবং এ এবং সি আমরা যোগ করব, ঠিক আছে। এ সি যোগ করার পরে কি করবো ভাইয়া, এখন আমরা দুইটা কাজ এখানে আমরা করতে পারি, ঠিক আছে। তো এক, তুমি এখানে লম্ব সমদ্বিখণ্ডক এটা আঁকবা, ঠিক আছে, অথবা তুমি কি করবা, এই কোণের সমান করে এই কোণটা আঁকবা, ঠিক আছে, এই কোণটা আঁকবা। এই কোণটা কোন জায়গায় ছেদ করছে ভাইয়া, এটার নাম দিলাম আমাদের ওতে ছেদ করছে, ঠিক আছে, ওতে ছেদ করতেছে। এখন এই কোণটা কি বি এ সি এর সমান করে এ সি ও আঁকবা, ঠিক আছে। এবং এই যে এই সরি তোমার যে, আচ্ছা ও বললাম তো, ও তো কিন্তু এখানে ছেদ করতেছে না, মানে তুমি এখানে দিলা, আর ছেদ করতেছে কোন জায়গায়, ছেদ করার নামটা দিলাম আমরা তোমার, ধরো এখানে নাম দিলাম ইউজ করছি এল দিলাম, ঠিক আছে। তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। তো এল বি সি, এটা হচ্ছে তোমার সেই উদ্দিষ্ট ত্রিভুজ, মানে এল তোমার ছেদ করছে, তো এল বি সি সেটাই তোমার উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। খুবই সোজা একটা সম্পাদ্য ছিল, আবার বলতেছি, এটা কিন্তু আমি তোমাকে করাই দিছিলাম। এটা দেখো, এটা কিন্তু করাইছিলাম আমি। দেখো ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, অপর দুই বাহুর অন্তর হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা কি করা যেতে পারে ভাইয়া, দেখো তো যে কোনো রেখা কি ভাইয়া আমরা বি নিব, বি থেকে আবার কি করব, আচ্ছা উপরেগুলো দেখা দিচ্ছি না, ঠিক আছে, তোমার শুধু প্রসেসটা দেখাচ্ছি, যাতে তোমরা খুব ইজিলি এই তোমার এই সলভগুলো তোমার মাথায় নিতে পারো, গেট করতে পারো, ঠিক আছে। তো ভূমি 5 সেন্টিমিটার, ধরো 5 সেন্টিমিটার আমরা এখানে কাটে নিলাম সিতে, ঠিক আছে। তারপরে কি, আচ্ছা এটা তোমার এ 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এটা এর সমান করে নিলাম আমরা, ওকে। তো ভূমি সংলগ্ন একটা কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, ওকে। আচ্ছা দেখো, তো এখানে আমরা কি করবো ভাইয়া, এখানে তোমার একটা বিএফসি, এটা কি 45 ডিগ্রি আঁকে নিলাম, ঠিক আছে। এখন যেহেতু অন্তর আমাদের দেওয়া আছে, সেই অন্তরটা এখানে আঁকে নিলাম। ধরো এটার নাম দিয়েছিলাম বি, এটা হচ্ছে তোমার কি 1 সেন্টিমিটার, এটা আঁকে নিলাম। এখন দেখো এই অন্তরটা তোমার কি নাম দিই, এটাকে ধরো জি নাম দিলাম। এই জি এবং সি যোগ করে দিই, ঠিক আছে। এবং জি সি যোগ করার পরে এই যে কোণটা আসবে, এই কোণের সমান করে তোমার বি এফ এর উপরে এই তোমার এফ জি সি এর সমান করে জি সি এফ আঁকবো, ঠিক আছে। এটা আঁকার পর কি হচ্ছে ভাইয়া, আমাদের তোমার ধরো এটা এই বিন্দুতে ছেদ করতেছে, জিসি এফ না ভাইয়া, এটা তোমার তুমি নাম দিতে পারো, এটা যেহেতু আমরা এফ ইউজ করছি, এটার নাম দিতে পারো এইচ, ঠিক আছে। এই তোমার এটা কি বি এফটা কি কোন জায়গায় ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, তার মানে কি হচ্ছে ভাই, তোমার এবিসি সেই হচ্ছে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ, ওকে। না বুঝলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভের জন্য আবার একটা ক্লাস দিতে পারি, যেখানে তোমাদের সব ধরনের প্রবলেমগুলো সলভ থাকবে, ঠিক আছে। এখন দেখো তোমার এখানে কি ভূমি সংলগ্ন কোণ দুইটি যথাক্রমে 60 এবং 45 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু করাই দিছিলাম। এক্স দেখো
এখানে ধরলাম কি ভাইয়া 60 ডিগ্রি। আমাদের কাজ করতে হবে কি ভাইয়া, দেখো ওয়াই হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এক্ষেত্রে আমার একটা কাজ করতে হবে, সেই কাজটা কি হচ্ছে, এই তোমার এক্স কোণ এবং ওয়াই কোণের অর্ধেক কোণ করে নিতে হবে আগে থেকে, ঠিক আছে। এবং অর্ধেক কোণ কীভাবে করে এটা এটা কিন্তু আমি দেখাই দিয়েছিলাম, এটা বলতেছি না, তোমরা কিন্তু এটা এর আগের ক্লাসে দেখে নিবা, ঠিক আছে। এবং আশা করি তোমরা এটা পারো। তো পরিসীমা যেহেতু দেওয়া আছে, পরিসীমা ধরলাম এ, এটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, ঠিক আছে, 12 সেন্টিমিটার। তো আমরা কি করবো ভাইয়া, যে কোনো একটা বাহু বি নিব, বি নেওয়ার পরে কি করব, আমাদের পরিসীমা সমান করে আমরা কাটে নিব, ঠিক আছে। তোমার সি কাটে নিলাম, বিসি কাটে নিলাম পরিসীমা সমান করে। এরপরে কি, এরপরে আমাদের কোণগুলো আছে, ঠিক আছে। তো ধরো এক্স কোণ আঁকলাম এবং এখানে কি ভাইয়া ওয়াই কোণ আঁকলাম। এরাই কিন্তু আমরা তোমার অর্ধেক করে নিয়েছিলাম, ঠিক আছে। সেই অর্ধেকটা তোমরা করবা, এক্স কোণের অর্ধেক করবা, ওয়াই কোণের অর্ধেক করবা, ঠিক আছে। তো এটার নাম দিলাম ই, এটা এফ। অর্ধেক করার পরে কি হচ্ছে ভাইয়া আমাদের, ধরো এটার নাম দিলাম জি, এটা এইচ, ঠিক আছে। এটা তোমার কোন জায়গায় ছেদ করছে, তোমার ধরো ও বিন্দুতে ছেদ করছে, তোমার এ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। যেহেতু আমরা নামকরণ করতে যাচ্ছি এ বি সি টাইপ, তবু এ বি সি টাইপ হবে না। আচ্ছা দেখো, এই যে এই কোণটা হইলো তোমার এই জায়গায় ছেদ করছে জিএস, ঠিক আছে। তো এই কোণে সমান করে আবার এ বিন্দুতে এই বি এর তোমার বিতে, ঠিক আছে, এ বিন্দুতে কেন্দ্র করে বিয়েতে ঠিক এ বি সি এর সমান করে একটা কোণ আঁকবা, ঠিক আছে। তোমার যেটা এ বি ড্যাশ বিন্দুতে ছেদ করতেছে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এই কোণে সমান করে তোমার এই এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে আরেকটা কোণ আঁকবা যেটা তোমার সি ড্যাশ বিন্দুতে ছেদ করতেছে। তার মানে কি হলো তোমার ভাইয়া, এ বি ড্যাশ সি ড্যাশ তোমার সেই উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, আমরা কিন্তু খুব দ্রুততার সাথে যাচ্ছি, তোমরা শুধু দেখাই দিচ্ছি তুমি কীভাবে সলভ করবা, ঠিক আছে। আমরা একবারে ডিসক্রিপশন অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি না, তোমরা ডিসক্রিপশনটা বই দেখে তোমরা খুব ভালোভাবে করতে পারবা। তো আমার মেইন কাজটা হচ্ছে তোমরা যে আঁকতে পারো এবং এই সম্পাদ্য যে খুবই সোজা সেটা তোমাদেরকে বুঝায় দেওয়া, ঠিক আছে। ওকে, এখন 3 নম্বরে আমরা যাই। 3 নম্বরে দেখো, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। ধরো তোমার কি বলছে, ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, শীর্ষ থেকে ভূমির উপর লম্ব দেওয়া আছে, ঠিক আছে। ধরো দুইটি কোণ এক্স, একটা হচ্ছে তোমার কি ভাইয়া যে কোনো তোমার ডিগ্রি নিতে পারো, তবে আমি বলবো যে তোমরা কি করো ভাইয়া, তোমরা মেনলি সূক্ষ্মকোণ নিবা, ঠিক আছে। মানে তোমার 45 থেকে 60-র মধ্যে নিলে সব থেকে বেটার। এই দুটো কোণ নিলা, আর তোমার পরীক্ষায় কিন্তু দেওয়াই থাকবে যে কোনটা কত ডিগ্রি কোণ, ঠিক আছে। আর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো লম্বের দৈর্ঘ্য ডি, এটা দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, ত্রিভুজটা আঁকতে হবে। ওকে, প্রথমে আমরা কি করবো ভাইয়া, দেখো যেহেতু আমাদের একটা লম্ব নিয়ে কাজ করা যায়, তো আমরা কি একটা বিডি রেখা আঁকবো, ঠিক আছে। এই বিডি রেখা থেকে আমরা কি করবো ভাইয়া, বিডি রেখা থেকে এই ডি এর সমান করে বিই কাটে নেব, ঠিক আছে। এটা ধরো আমরা ধরলাম লম্ব। ওকে, এখন দেখো, এখন করব কি, একটা বি বিন্দু আছে, একটা ই বিন্দু আছে, ঠিক আছে। এই বি বিন্দুতে আমরা কি করবো ভাইয়া, দেখো এই বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো, ঠিক আছে। লম্ব আঁকলাম, ধরো এটার নাম দিলাম ইউজ হয়েছে তো জি, এটাকে আমরা বর্ধিত করলাম, ঠিক আছে। এটা এইচ পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক এইটার এই জি বি এইচ এর সমান্তরাল কি আঁকবো ভাই, আমরা ধরো নাম দিলাম জি ড্যাশ ই এবং এইচ ড্যাশ আঁকলাম, ঠিক আছে। এই দুটো কাজ করে নিলাম। এখন এখন কি কাজ থাকতে পারে আমাদের, এখন আমাদের কাজ হইতে পারে ভাইয়া, দেখো এখন এক্স এবং ওয়াই নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এই বি বিন্দুতে জিবি আমরা কি ভাইয়া একটা কোণ জিবি এল নাম দিলাম, ঠিক আছে। জিবি এল আঁকলাম। আরেকটা হচ্ছে কি, এই বি বিন্দুতে এই এইচ বি আর একটা এল ড্যাশ আঁকলাম, ঠিক আছে। এখন দেখো এটা কার সমান করে, ওয়াই এর সমান করে। এটা কিন্তু আমাদের এক্স এর সমান করে ছিল, এটা আমাদের ওয়াই এর সমান করে, ঠিক আছে। তো আমরা যেহেতু জানি এই তোমার এই দুইটা সমান্তরাল, তাহলে কি ভাইয়া এই দুইটা হচ্ছে কি ভাইয়া আমাদের একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স আসবে, এটা হচ্ছে আমাদের ওয়াই আসবে, ঠিক আছে। তো আমাদের কি দেখো, আমাদের দেওয়া ছিল ত্রিভুজে ভূমি সংলগ্ন দুটি কোণ, যে এক্স ওয়াই পাই গেছি আমরা, ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই তোমার এই দৈর্ঘ্যটা পাই গেছি। তার মানে কি আমাদের ত্রিভুজটা হয়ে গেছে আমাদের বি এল এবং এল ড্যাশ, এটা হচ্ছে আমাদের ভাইয়া উদ্দিষ্ট সেই ত্রিভুজ, ঠিক আছে। মানে খুবই সোজা, তুমি তোমার মানে ইচ্ছা মতো কিন্তু তুমি আঁকতে পারো এবং বর্ণনা করতে পারো, টোটালি তোমার উপর ডিপেন্ড করছে। তবে অবশ্যই সঠিক হইতে হবে, ভুল করা যাবে না, ঠিক আছে।
আচ্ছা ভাইয়া, এখন আমরা কি 4 নম্বরে আসি। দেখো 4 নম্বরে কি সমকোণী ত্রিভুজের কি ভাইয়া আমাদের অতিভুজ দেওয়া আছে। ধরো অতিভুজ একটা আমাদের এ, অপর দুই বাহু সমষ্টি ধরো বি দেওয়া আছে, ঠিক আছে। এখন ত্রিভুজটা আঁকতে হবে। তো আমরা মেইনলি আগে থেকে জানি একটা তোমার সমকোণী ত্রিভুজ একটা বাহু তোমার একটা কোণ কি আমাদের 90 ডিগ্রি হিসেবে থাকে, ঠিক আছে। তো এইখানে একটু তোমার ডিফিকাল্ট, মানে তোমার আঁকার ওইটা ডিফিকাল্ট হবে আমাদের। তো যে কোনো একটা বাহু বি থেকে কি করবো ভাইয়া, বি থেকে আমরা প্রথমে বি যেটা আছে ধরো আমরা কাটে নিলাম, ঠিক আছে। এটা সি। এখন দেখো, তো আমাদের কাজ কি, তোমার আগে থেকে তোমরা একটা কোণ এক্স 45 ডিগ্রি আঁকে নিবা, ঠিক আছে। তো সেটাই তোমরা করবা। ধরো তোমার এখানে তুমি প্রথমে লম্ব আঁকলা, এরপরে 45 ডিগ্রি করে নিতে পারো ইজিলি, তোমার ইচ্ছা এটা, ঠিক আছে। তো এটা করে নেওয়ার পরে কি করবো ভাইয়া, আমাদের কাজ হচ্ছে এই সি বিন্দুতে, ঠিক আছে, এই সি বিন্দু থেকে এই ধরো এটার নাম দিলাম আমরা এফ, ঠিক আছে। এই বিএফ এর উপরে তোমার এ এর সমান করে বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক আছে। এই বৃত্তচাপটা কি করতেছে ভাই আমাদের, দেখো এই ধরো এল এবং এল ড্যাশ, এই দুইটা বৃত্তচাপ উৎপন্ন হচ্ছে। এটা এল এবং সি, এবং এল ড্যাশ এবং সি, সি তোমার কি ভাই আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। এখন এই বিসি এর উপরে তোমার এই বিসি এর উপরে কি করবে ভাইয়া, লম্ব আঁকতে হবে, ঠিক আছে। এই লম্বটা যেন তোমার এই যে এখানে তোমার একটা লম্ব আঁকতে হবে, ওকে। এখন দেখো ঠিক সেম ভাবে এই এল কে কেন্দ্র করেও একটা লম্ব আঁকতে হবে, ওকে। এই লম্ব দুটো আমাদের ধরো এটার নাম দিলাম, নাম কি দেওয়া যায়, ধরো নাম দিলাম এটার, সিতে দেওয়াই আছে ডি এবং জি, ঠিক আছে। তো এল ডিজি এবং এল ড্যাশ জিসি, এই দুইটা ভাই আমাদের সেই যে ত্রিভুজটা আমরা চাচ্ছিলাম, এই দুইটা ত্রিভুজই সেই দুইটা ত্রিভুজ, ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো 5 নাম্বার আসি। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, উচ্চতা অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ধরো একটা কোণ এক্স, এটা দেওয়া আছে, উচ্চতা এ দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি আমাদের বি, সেটাও দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজটা কীভাবে আঁকতে পারে ভাইয়া, ধরো বি রেখা নিলাম, যে কোনো বি রেখা থেকে কি করতে পারি ভাইয়া, দেখো ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে ধরো এই কোণটা এক্স আঁকে নিলাম, ঠিক আছে। এই এক্স কোণটা এখানে নাম দিলাম এফ, এফ বি, সেটা আমরা আঁকে নিলাম, ওকে। এখন দেখো, এখন আমরা কি করতে পারি ভাইয়া, দেখো উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি যেহেতু আমাদের দেওয়া আছে, তো এখানে আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম, ঠিক আছে। লম্ব নাম দিলাম এখানে আমরা জি, এই বিজি একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকার পরে যেহেতু উচ্চতা আমাদের দেওয়া আছে, তো উচ্চতা আমরা কি ধরছিলাম ভাইয়া, ধরছিলাম ধরো উচ্চতা এ ধরছিলাম, অপর দুই বাহুর সমষ্টি বি ধরছিলাম। তো এইখানে আমরা কাটে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এ। কাটে নেওয়ার পরে কি করবো ভাইয়া, এই বির সমান্তরাল করে, আজ তোমার এখানে নামটা দিলাম ধরো, এই কাটে নেওয়ার পরে এটার নাম দিলাম আমরা ধরো ডি নাম দিলাম। এই ডি, এই বির সমান্তরাল করে তোমার এই বির সমান্তরাল করে এই বিএফ এর উপরে আঁকতে হবে, ঠিক আছে। সমান্তরাল রেখা আঁকলাম, এটা ছেদ করছে আমাদের এতে, ঠিক আছে। এতে ছেদ করার পরে এখন কি ভাইয়া, দেখো ধরো এফ যেটা আছে আমাদের, এফটা একটু আমরা বাড়া নিলাম, এটা অবশ্যই একটু বাড়ায় থাকবে অবশ্য। এখন দেখো আমাদের কিন্তু যে এই বিটা ছিল, এই বি রেখাটা, সেটা কিন্তু মোটামুটি তোমার এখানে দুইটা বাহুর সমষ্টি দেওয়া ছিল আমাদের, ঠিক আছে। তো আমাদের করতে হবে কি, এই বি যে বাহুটা আছে, বি বাহুটা আমাদের এখানে কি ভাইয়া কাটে নিতে হবে। তুমি এটা আগেও করতে পারো, পরেও করতে পারো। এই বিএফ এ তোমার এই বিএফ রেখায় তোমার এই বি বাহুটা কাটে নিতে হবে। এখানে তোমার নাম দিলাম ধরো, এখানে ছেদ করছে এল, ঠিক আছে। তো এরপরে কি করতে হবে, দেখো এই এ আর এফ তোমার এখানে বাকি আছে না, এই এফ থেকে এ আর এল, যে এই বাহুটা পাইলাম আমরা, এই বাহুটা সমান করে, এখানে তোমার সমান হচ্ছে না, তবু তোমরা যখন করবা তখন ইজিলি তোমাদের চলে আসবে। এই বাহুটা সমান করে এই তোমার বিতে একটা বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক আছে। এবং এই বৃত্তচাপটাই তোমার আঁকার পরে ধরো তোমার এক্স এবং এক্স ড্যাশ বিন্দুতে ছেদ করতেছে। তো
এ এবং এ এক্স ড্যাশ আমরা যোগ করে দেব, ঠিক আছে। এই যোগ করে দেওয়ার পরে আমরা এখন দেখো ভাইয়া যে আমাদের ইয়েটা ছিল উচ্চতা আমরা পাই গেছি, ঠিক আছে। উচ্চতা আমরা পাই গেছি এবং আমাদের কি কোণ যেটা ছিল সেই কোণটাও আমরা পাই গেছি। তার মানে কি আমাদের এই এ বি এক্স ড্যাশ এবং এ এক্স এক্স ড্যাশ এই যে দুইটা আমরা ত্রিভুজ পাচ্ছি, সেই দুইটা ত্রিভুজই আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ভাই 6 নাম্বার আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো। তো মেইনলি কি আমাদের সমবাহু ধরো আমাদের দেওয়া আছে পরিসীমা, ধরো এ হচ্ছে 12 সেন্টিমিটার দেওয়া আছে, তোমরা সেটা তোমাদের আঁকতে বলতেছে, ঠিক আছে। পরিসীমা দেওয়া আছে, আমরা কি জানি একটা সমবাহু ত্রিভুজ তিনটে বাহু কি হচ্ছে ভাই আমাদের সমান হয়। তো সমান হলে কি ভাই একটা যদি তোমার পুরো বাহুটাই যদি তোমার মানে পরিসীমা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3 4 12, ঠিক আছে, 4 সেন্টিমিটার করে। তোমার এটা করতে পারো, ধরো তোমার এখানে 15 সেন্টিমিটার দেওয়া আছে, তুমি অথবা তোমার 16 সেন্টিমিটার দেওয়া আছে, তুমি 3 ভাগে কীভাবে ভাগ করবা, এই ভাগ করাটা তোমাকে দেখাই দিচ্ছি। ধরো এটা তোমার হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। তুমি এখন এটাকে ভাগ করবা, ভাগ কীভাবে করতে পারো, তুমি প্রথমে ধরো এই পাশে একটা রেখা টানলা, ঠিক আছে, যে কোনো একটা রেখা টানার পরে তুমি ঠিক সমান সমান ধরো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে, যেহেতু তুমি 3 ভাগে ভাগ করবা, 3টা বিন্দু নিলা, ঠিক আছে। এই বিন্দু নেওয়ার পরে লাস্ট যে বিন্দুটা আসবে এটা তুমি এই শেষের বিন্দুর সাথে যোগ করে দেবা, ঠিক আছে। যোগ করে দেওয়ার পরে এই যে কোণটা থাকতেছে এই কোণের সমান করে এই ধরো ও নাম দিলাম, এও বাহুতে আবার ঠিক এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবা, এখানে একটা কোণ আঁকবা এই বিন্দুতে, ঠিক আছে। তো এই 3 জায়গাতে ছেদ করলো তোমার, এখানে কিন্তু তোমার এই 3টে বাহু সমান সমান হয়ে যাবে, ঠিক আছে। তোমার প্রসেসটা কিন্তু আমি দেখাই দিলাম। তো ধরো তুমি এই 3টে বাহু থেকে একটা বাহু পাই গেছো, তো সমবাহু ত্রিভুজে কি হচ্ছে ভাই আমরা যে কোনো একটা বাহু বি নিলাম, বি থেকে ঠিক আমাদের কি এই তোমার ধরো এই এতটুক কোণের সমান করে এটার নাম দিলাম ধরো আমরা ছোট এক্স, ঠিক আছে। এর সমান করে এখানে ছোট এক্স কাটে নিলাম, তারপর ঠিক তোমার এখানে নাম দিলাম সি, এবং বি এবং সি কে কেন্দ্র করে কি করবো ভাইয়া, এবং তোমার কি একই পাশে বৃত্তচাপ দিব এক্স এর সমান করে, তোমার সেই এই বিন্দুতে ছেদ করবে, তোমার এবিসি সেই তোমার কি উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজটা, ওকে। আচ্ছা ভাই এখন তো আমরা 7 নম্বরে আসি, দেখো 7 নম্বরে আমাদের লাস্ট এটা আমাদের সম্পাদ্য এই ত্রিভুজ সংক্রান্ত। ত্রিভুজের ভূমি সংলগ্ন স্থূলকোণ দেওয়া আছে এবং কি ভাইয়া অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। ধরো ভূমি আমাদের কি ভাইয়া এ, এটা দেওয়া আছে, এবং স্থূলকোণ যেটা আছে আমাদের ধরো এক্স কোণ, ঠিক আছে। এক্স কোণ আমাদের একটা স্থূলকোণ যেহেতু বলছে এক্স কোণ দেওয়া আছে, এবং অপর দুই বাহুর যে অন্তরটা, ঠিক আছে, ধরো বি, এই অন্তরটা দেওয়া আছে আমাদের, ত্রিভুজটা আমাদের রাখতে হবে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট চলে যাই, যে কোনো একটা রেখা আমরা বি নিব, ঠিক আছে। বি থেকে কি করবো ভাই, প্রথমে যেহেতু আমাদের ভূমি দেওয়া আছে ভূমিটা আমরা কাটে নিলাম, ঠিক আছে। এটার নাম দিলাম সি, ওকে। এখন দেখো এই সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি সি এফ আঁকি, ঠিক আছে। এফ আঁকার পরে কি করবো ভাইয়া, এই তোমার এফ সি কে তোমার বর্ধিত করে দিলাম, ঠিক আছে। বর্ধিত করার পরে আমাদের যে বি ছোট বাহু যেটা আমাদের অন্তরে যেটা বলতেছি যেটা থাকতেছে সেটা তোমার এখানে কি আমরা কাটে নেব, ঠিক আছে। তো এখানে নাম দিলাম ডি, সিডি কাটে নিলাম, ওকে। এখন আমাদের যেহেতু আমাদের বি এখানে আছে, ডি আছে, এবং এই বিডি আমরা যোগ করে দেব। যোগ করার পরে আমাদের বিডিসি যে কোণটা আসবে ঠিক এই কোণের সমান করে আমাদের কি করতে হবে ভাইয়া, এই কোণের সমান করে ডিবি ধরো নাম দিলাম এটার ও আঁকতে হবে, ঠিক আছে। ডিবি ও আঁকবো কার সমান করে, বিডি সি এর সমান করে ডিবি ও আঁকবো, ঠিক আছে। এই কোণ সমান এই কোণ আমাদের, ওকে। এখন এটা কোন জায়গায় ছেদ করতেছে, এই বিন্দু ছেদ করতেছে, তাহলে হচ্ছে আমাদের কীভাবে দেখো, তাহলে সে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এবিসি সেই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা, ওকে। আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল, তোমাদের ত্রিভুজ সংক্রান্ত সলভ করে দিলাম। এরপরে ক্লাসে আমি কি তোমার চতুর্ভুজের সলভ করব, তার আগে তোমার কি অনুশীলনী তোমার থিওরিগুলো সলভ করার পরে তারপর তোমার অনুশীলনী সলভ করে দেবো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।